গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে আর দিল্লিতে কবর হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে এটি আমি বিশ্বাস করি না। দেখেন, যদি শেখ হাসিনা পালিয়ে না যেত সেক্ষেত্রে অন্য কিছু করতে পারত। যেহেতু পালিয়ে গেছে, এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তারা মনোবল হারিয়েছে। আমি বাংলাদেশে এখনও পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কর্মীরা আছে তারা কেউ জুলুমের শিকার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন? আমার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমি যদি পাল্টা এখন মেরুদণ্ড কারণ ভেঙে দিই আমার এই ব্যথা কি কমবে? ঠিক আমরা এই সহনশীলতা এবং ধৈর্যশীলতা রাজনীতি করছি, কিন্তু যদি সরকারের এই সহনশীলতা আন্তরিকতাকে কেউ দুর্বলতা মনে করে তাহলে ভুল করবে। সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, যারা বর্তমানে বিরোধী দল তারাও যদি মনে করে যে আমরা সরকারের প্রধানের মুখ থেকে আমরা তো মিষ্টি কথা শুনছি আর আমরা তো গণঅভ্যুত্থান হুমকি দিয়ে আমাদের কিছু হচ্ছে না। জামাতের নেতৃত্বে বাংলাদেশে কখনো কোনো আন্দোলন সফল হয়েছে? জামাত কখনোই বাংলাদেশে কোনো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারবে না। দেখেন, নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে কি বলেছিল? জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না। আমি এতটুকু স্পষ্ট করতে চাই, জামাত এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। মানুষ এই বিরোধী দলকে বিরোধী দল হিসেবে মানতেছে না, এই জন্য প্রতিনিয়ত তারা গণঅভ্যুত্থান হুমকি দিচ্ছে। কেউ বলছে যে একদিনের মধ্যে সরকার পতন ঘটিয়ে দিবে, 1 মিনিটের মধ্যে নাকি পতন ঘটিয়ে দিবে। আমি দেখলাম যে কর্নেল অলি সাহেব তিনি বললেন যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক তারা যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে 1 সপ্তাহের মধ্যে বিএনপি সরকারের পতন নিশ্চিত হবে। নামেন না কেন? নিষেধ করেছে কেউ? আমি আগেই চ্যালেঞ্জ করেছিলাম, আজকেও বলছি, এই যে 11 দলীয় জোট, এখন তো 9 দলীয় জোট, এই জোটের মধ্যেই তো প্রতারণা। আপনাদের ভাঙন শুরু হয়ে গেছে। আগে নিজেদের পতন ঠেকান, এরপরে বিএনপির পতন ঘটাইতে আইসেন। আপনাদের নেতৃত্বে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। বরং এতটুকু বলতে চাই, এই বাংলাদেশে জামাত ইসলাম যে রাজনীতি করছে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যে কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ষড়যন্ত্র করছে। জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।